উপরে চাকচিক্য, ভেতরে ভেজাল। চট্টগ্রামের সব রেস্টুরেন্টের চিত্র যেন এমনই। আজও চট্টগ্রামের হান্ডি রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিলেছে ভয়াবহ চিত্র। সুপে তেলাপোকা, খাবারে ভেজাল উপকরণ, এসব অনিয়মের দায়ে রেস্টুরেন্টটিকে লাখ টাকা জরিমানা করে অভিযান টিম। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রান্না করা সুপে তেলাপোকা, রান্নাঘরের পরিবেশও অপরিচ্ছন্ন, দুর্গন্ধময়। খাবারে ব্যবহৃত হচ্ছে মেয়াদোত্তীর্ণ উপকরণও। দুপুরে চট্টগ্রামের দামপাড়ায় হান্ডি রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিলেছে এ চিত্র। রেস্টুরেন্টটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান টিম জানায়, এর আগেও খাবারে ভেজাল মশলা, ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার এবং পচাবাসি খাবার পরিবেশনের দায়ে হান্ডি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছিল। এই ঘটনা জেনে ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা। ওনাদের কাছ থেকে আসলে এইরকম পরিবেশ বা এই ধরনের জিনিসগুলো আসলে এক্সপেক্টেড না, কারণ হান্ডি তো একটা বেশ নাম করা ব্র্যান্ড, বাট মানুষজন এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসে খেতে, বা যারাই আসে তারা একটা এক্সপেকটেশন নিয়ে আসে যে তারা আসলে হাইজিনিক ওয়েতে ফুড সার্ভ করবে। যে অবস্থা দেখলাম আজকে, মানে কারে বিশ্বাস করবো ভাই? এখন যদি অথরিটি মনে করে যে আপনি মরে যান, আমি টাকা কামাইতেছি, কিন্তু না, এটা হওয়ারই নেই। এটার লাইবিলিটিস আপনার জেনারেশন পরে যা পড়বে কোনো না কোনোভাবে। ওরা 15,000 1 লক্ষ টাকা করলো, এগুলো ওদের জন্য একদিনের ওখানে, কিন্তু ওদেরকে পানিশমেন্ট করতে হবে 1 সপ্তাহ 1 দিন অথবা 1 মাসের মতো সিলগালা করতে হবে। তবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, তেলাপোকা পাওয়া স্যুপ ক্রেতাদের পরিবেশনের জন্য নয়, কর্মচারীদের জন্য আলাদা করে রাখা হয়েছিল। এছাড়াও অনিয়ম দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন তারা। জাস্ট এতগুলো স্যুপ এটা কোনো ফলাফল খাওয়ার জন্য রাখছে, ওইখানে হয়তো ইয়া হয়েছে। দেখেন, এটা সেলের জন্য এতগুলো স্যুপ রাখার কোনো মানে হয় না। এগুলো কেউ সেল করবে না যে আমি এটা আর কতটুকু জিনিস। আর যে ময়লার কথা, এটা হচ্ছে অনগোয়িং প্রসেস, এটা কন্টিনিউ পরিষ্কার করতে হয়, রেস্টুরেন্টে কন্টিনিউ কাজ হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিটি রেস্টুরেন্টে অভিযান চলবে। অনিয়ম করলে কাউকে ছাড় নেই। আমার ঘরে খাবার যেরকম হবে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের খাবার যেন সেরকম হয়। শুধু খাবার না, অন্য যে কোনো পণ্যের ক্ষেত্রে এবং সেবার ক্ষেত্রে আপনি যেরকম চান ঠিক সেরকমটা যদি আপনি প্রোভাইড করতে পারেন, চেষ্টা করেন অন্তত, আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। আর এরপরও যদি আইন অমান্য করে, আমরা সর্বোচ্চ আইনের প্রয়োগ করব। এদিন আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে অভিযান টিম। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।